নমস্কার বন্ধুরা, আমি নামাল গোসা চলে এসেছি ইন্ডিজিনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গরণ অজা। গরণ অজা পুরুষ বিভক্তি। গরণ বলতে বোঝায় পুরুষ, অজা বিভক্তি। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা দেখব যে পুরুষ, যদি যে কোনো একটা ডিকশনারিতে পুরুষ আমরা খুঁজি বা দেখি, সেখানে আমরা দেখব পুংলিঙ্গ সম্বন্ধীয় কোনো কিছুকে বোঝায়। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণে পুরুষ শব্দের অর্থ ক্রিয়ার আশ্রয়। আমরা বাংলা ব্যাকরণে দেখেছি পুরুষ 3 প্রকার, সান্তালিতেও সেই রকম 3 প্রকার আমরা পুরুষ সম্পর্কে জানব। যেমন বাংলায় আমরা দেখব উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। তেমনি সান্তালিতে হচ্ছে উত্তম পুরুষ অর্থাৎ মারাং গরণ, মধ্যম পুরুষ অর্থাৎ সামাং গরণ, প্রথম পুরুষ অর্থাৎ সাঙ্গিন গরণ। এবার বিভক্তি, এই বিভক্তি সম্পর্কেই প্রধানত আমরা এখানে আলোচনা করব। সান্তালিতে বচন 3 প্রকার, একবচন, দ্বিবচন, বহুবচন। তো এই বিভক্তিগুলোই আমরা এই বচন এবং পুরুষ অনুযায়ী আলোচনা করব। এখানে আমরা জানি বিভক্তি, যে বিভক্তি হচ্ছে বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো হচ্ছে আমরা দেখব ধাতুর সহিত বা শব্দের সহিত যুক্ত হয়, কিন্তু তাদের নিজস্ব কোনো অর্থ বা মানে থাকে না। এই ধরনের যে বর্ণ বা বর্ণ সমষ্টি, সেইগুলোকেই বলা হয় বিভক্তি। যদি আমরা এর সংজ্ঞা বা ডেফিনেশান বলি, তাহলে আমরা বলবো যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সহিত যুক্ত হয়ে পদ গঠন করে, সেই বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। আমরা প্রথমেই বললাম যে বিভক্তির নিজস্ব কোনো মানে নেই, কোনো শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দ বা ধাতুকে অথবা বাক্যকে সম্পূর্ণ করে। তো এখানে বিভক্তি আমরা জানি প্রধানত 2 প্রকার, এক হচ্ছে শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। তো সে যাই হোক, আমরা এখানে আলোচনা করব নাং। বন্ধুরা খারাপ ভাববেন না, এখানে বাংলায় নাং বলতে একটা খারাপ অর্থে বা স্ল্যাং অর্থে ব্যবহৃত হয়, কিন্তু সান্তালিতে নাং শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। নাং শব্দের অর্থ ক্রিয়ার কাল। তো সেই ক্রিয়ার কাল অনুযায়ী প্রধানত আমরা সাধারণ, ঘটমান এবং পুরাঘটিত, এই 3টে কাল অনুযায়ী আলোচনা করব। একেবারে শেষের যেটা অনুজ্ঞাবাচক, সেটার ব্যবহার খুব কম, তাই ওটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা সেটা আলোচনা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওতে শুধুমাত্র উত্তম পুরুষ অর্থাৎ সান্তালিতে যাকে বলা হচ্ছে মারাং গরণ, এই সম্পর্কেই আলোচনা করব। এরপরে আরও 2টো ভিডিও আপলোড করব মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষের বিভক্তিগুলি সম্পর্কে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। উত্তম পুরুষ বললাম অর্থাৎ মারাং গরণ। এখানে আমরা দেখব একবচনে ইং অর্থাৎ আমি। এই আমির সঙ্গে অর্থাৎ ইংয়ের সঙ্গে সান্তালিতে যে বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে ইং, ইয়, এটা অর্থাৎ ওটাকেও ইং বলা হয়। ইং, 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 ইং। সান্তালির
চিকি অর্থাৎ অলচিকির বর্ণে যদি বলা হয় তাহলে সেখানে হবে ইন আর শুধু ইন এরকম যুক্ত হয়। ইন এর বাংলা হলো আমি। তাহলে এক বচনে অর্থাৎ মিট গটানে ইন অর্থাৎ আমি, আমি। যাই এই ক্রিয়াপদ এর সাহায্য নিয়ে কয়েকটা বাক্য। ইনিং সেন গেয়া, এখানে দেখো ইন প্লাস ইন, সাঁওতালিতে ইনিং হয়ে গেল, সেন গেয়া, ইনের সাথে ইন যুক্ত হয়েছে, ইনিং সেন গেয়া। সেন মানে হচ্ছে যাওয়া, সাঁওতালিতে সেনকে চালাও বলা হয় অনেক সময়, চালা গেয়া, ইনিং চালা গেয়া। তো ইনিং সেন গেয়া আমি যাই। আবার যদি খাওয়া এই ক্রিয়াপদটি নেই, ইনিং জম গেয়া আমি খাই। বার গটান অর্থাৎ দ্বিবচনের যদি আমরা দেখি, দ্বিবচনের যেগুলো হয় যেমন আলিং, আলাং। আলিং মানে আমরা, আলিং ও আর আমি, তুমি বাদে, আলিং মানে আমরা দুজন, আলিং লিং জম গেয়া, আমরা দুজন খাই তোমাকে বাদ দিয়ে। আবার দ্বিবচনে এরকমও হয় আলাং, তুমি আমি এই দুজন মিলে হয় আলাং, ও বাদ আলাং। তাহলে দ্বিবচন দুজনকে বোঝাচ্ছে, আমি আর তুমি হচ্ছে আলাং। আলাং লাং সেন গেয়া আমরা যাই, আলাং লাং জম গেয়া আমরা দুজন খাই, ও বাদে তুমি আর আমি হচ্ছে আলাং। তাহলে এখানে আলিংয়ের সময় দেখো যুক্ত হলো লিন, আলিং লিন জম গেয়া। তা আলিংয়ের যে বিভক্তি যুক্ত হচ্ছে সেটা হচ্ছে লিন। আবার আলাংয়ের ক্ষেত্রে যুক্ত হচ্ছে লাং, আলাং লাং জম গেয়া, অর্থাৎ তুমি আর আমি দুজনে মিলে খাই, ও বাদে। তাহলে এখানে আমরা আলোচনা করলাম সাধারণ বর্তমান কাল বা দিনম নিতম নাং। এখানে আলোচনা করলাম ইনের সঙ্গে যুক্ত হয় ইনিং এই দুটো যুক্ত হয়। আর আলাং আলিং, আলাং, আলিংয়ের সঙ্গে লিন যুক্ত হয়, আলাংয়ের সঙ্গে লাং, এই দুটো বিভক্তি যুক্ত হয়। দিনম নিতং নাং অর্থাৎ সাধারণ বর্তমান কালের বহু বচনের ক্ষেত্রে আমরা দেখব আব মানে আমরা, আব ও বাদে তুমি আমি বাকিদের নিয়ে আব এর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় ব, আবর সঙ্গে যুক্ত হয় ব। আলে এটাও সাধারণ বর্তমানের বহু বচনে হয় আলে, আব একটা ওর সাথে যুক্ত হয় ব, আলে এর সাথে যুক্ত হয় লে। সাঁওতালিতে একার উচ্চারণ এ হয় না, এ, তাহলে লে, আলে, আ লয় একার, সাঁওতালিতে উচ্চারণ করলে আলে, আলে নয় আলে। এর সঙ্গে যুক্ত হবে লে, লয় একার লে। একার উচ্চারণ বারবার বলছি যে একার উচ্চারণ সাঁওতালির ক্ষেত্রে এ আসবে না, এ আসবে, এ। তাহলে আলে এর সঙ্গে যুক্ত হবে লে, আলে মানে আমরা, আব মানেও আমরা, আলে তুমি বাদ দিয়ে বাকি সকলকে নিয়ে আলে আমরা। ঠিক আছে, এর কতগুলো উদাহরণ আমরা দেখি। আব ব সেন গেয়া আমরা যাই। আবার আলে লে সেন গেয়া, আলে তুমি বাদে বাকি সকলকে নিয়ে আলে, তুমি বাদে বাকি সকলকে নিয়ে হচ্ছে আলে, আলে
লে, আলের সঙ্গে লে যুক্ত হয় বিভক্তি। আলে লে সেন গেয়া, আমরা যাই। আলে লে জম গেয়া, আমরা খাই। আলে লে জাফিদ গেয়া, আমরা ঘুমাই। সাধারণ বর্তমান কালের উত্তম পুরুষের যে বিভক্তিগুলো সেগুলো আমরা আলোচনা করলাম। এবার আলোচনা করব ঘটমান বর্তমান কাল, যেটাকে সান্তালিতে বলা হচ্ছে চলত নিতং নাং। নাং বলতে প্রথমেই বলেছি কাল, ক্রিয়ার কালকে বোঝায়। তো বন্ধুরা, তাহলে আমরা এই ঘটমান বর্তমান কাল সম্পর্কে একটু দেখি যে কীরকম বিভক্তি এখানে যুক্ত হচ্ছে। এখানে আমরা দেখব এক বচনে ইং। ইং মানে আমি, আমার সঙ্গে ইং যুক্ত হয়, ইং। একটা উদাহরণ আমরা দেখি এক বচনে ইং দিয়ে, ইং সেন কানা, মানে আমার যাওয়া হচ্ছে আর কি। ইংলিশে বললে যেটা বলা হয় কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমি যাইতেছি, ইনিং সেন কানা, ইন যুক্ত হচ্ছে ইনিং সেন কানা, ইন যুক্ত হচ্ছে ইনিং সেন কানা, আমি যাচ্ছি বা আমি যাইতেছি। আবার উত্তম পুরুষের বর্তমানকালে দ্বিবচন যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব আলাং আর আলিং। আলাং, তুমি আর আমি মিলে আলাং হয়। এখানে যুক্ত হয় লাং। আলাং লাং চালা কানা, অথবা আলাং লাং সেন কানা, আমরা যাচ্ছি, আমরা যাইতেছি। আবার আলিং, তুমি বাদ দিয়ে ও আর আমি, আলিন লিং সেন কানা, আমরা যাইতেছি। বহুবচনে আমরা দেখব বর্তমানকালে উত্তম পুরুষে বহুবচনে যদি বলি, সেখানে দেখব আব আর আলে, এই দুটো হয়, আব আলে, আব আলে। তাহলে এখানে আমরা বলতে পারি আবর সঙ্গে যুক্ত হয় ব, আব ব সেন কানা, আমরা যাইতেছি। আব, তুমি আমি আর বাকি সবাই মিলে, সে বাদে আব সেন কানা, আমরা যাইতেছি। আবার আলে, এর সঙ্গে যুক্ত হবে যে বিভক্তি সেটা হচ্ছে লে, আলে লে সেন কানা, অর্থাৎ আমরা যাইতেছি। সুতান নিতং নাং বা পুরাগঠিত বর্তমান কালের ইংয়ের সঙ্গে, অর্থাৎ আমির সঙ্গে, ইং মানে আমি, এই ইংয়ের সঙ্গে ইং যুক্ত হয়। ইং সেন আকানা, আমি গিয়েছি। আবার দ্বিবচনে দেখব আলিং এর সঙ্গে লিং যুক্ত হবে, আলিং লিং সেন আকানা, আমরা গিয়েছি। আবার হবে আলাং লাং সেন আকানা, আলাংয়ের সঙ্গে লাং, আলাং লাং সেন আকানা। এবার বহুবচনে আমরা দেখব পুরাগঠিত বর্তমানকালের বহুবচনের ক্ষেত্রে উত্তম পুরুষে কী হবে, আব আর আলে। আবব সেন আকানা, আবব সেন আকানা, আমরা গিয়েছি। আবর সঙ্গে ব বিভক্তি যুক্ত হয়, আলে লে সেন আকানা, আমরা গিয়েছি। আলের সঙ্গে লে এই বিভক্তি যুক্ত হয়। বন্ধুরা, এখন আমরা উত্তম পুরুষের অতীতকালে কি কি বিভক্তি যুক্ত হয় সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সাধারণ অতীত অর্থাৎ সুপুর এনাং নাং, এখানে আমরা দেখব ইং, অর্থাৎ এক বচনে ইংয়ের সঙ্গে ইং বা ইং যুক্ত হয়। ইনিং সেন এনা, আমি গেলাম, ইনিং সেন এনা। আবার দ্বিবচনে আলিং লিং সেন এনা, আমরা
গেলাম, আলিং এর সঙ্গে লিন যুক্ত হলো। আবার দ্বিবচনে আলাং হয়, আলাং লাং সেনে না, আলাং তুমি আর আমি, সে বাদে আলাং লাং সেনে না। সাধারণ অতীতের বহুবচনে আব, ওর সঙ্গে ব বিভক্তি যুক্ত হয়, আব ব সেনে না, আমরা গেলাম। আবার আলে, আলেলে সেনে না, আলে তুমি বাদে আমরা সবাই গেলাম, আলে। আর আব হচ্ছে তুমি আমি আর বাকি সবাই, সে বাদে হচ্ছে আব। আলেলে সেনে না, তুমি বাদ দিয়ে আমরা গেলাম। উত্তম পুরুষের ঘটমান অতীতকাল অর্থাৎ চলত এনাং নাং, এখানেও আমরা দেখব যে এক বচনে ইং, ইংয়ের সঙ্গে ইং যুক্ত হয়। যেমন উদাহরণ একটা দেখি, ইনি সেন কান তাহে কানা, আমি যাচ্ছিলাম বা যাইতে ছিলাম। আবার দ্বিবচনে দেখব আলিং আর আলাং, এটা হয় আলিং লিং সেন কান তাহে কানা, আলিং লিং সেন কান তাহে কানা, আমরা যাচ্ছিলাম বা আমরা যাইতেছিলাম। আলিং ও আর আমি। আলাং লাং সেন কান তাহে কানা, তুমি আর আমি, ও বাদে তুমি আর আমি যাচ্ছিলাম, আমরা দুজন। আলাং লাং সেন কান তাহে কানা, তাহলে দ্বিবচনে আলিং আলাং। এবার ঘটমান অতীতের বহু বচনে আমরা দেখব যে বিভক্তি যুক্ত হয়, সেটা হচ্ছে আব, আবর সঙ্গে ব, আর আলে, আলের সঙ্গে লে। আবো ব চালা কান তাহে কানা বা আবো ব সেন কান তাহে কানা, আমরা যাইতেছিলাম বা আমরা যাচ্ছিলাম। আলে লে সেন কান তাহে কানা, আমরা, আলে মানে তুমি বাদে আমরা যাচ্ছিলাম। এবার উত্তম পুরুষের পুরাঘটিত অতীত বা সাগিন এনাং নাং, সাগিন এনাং নাং সম্পর্কে একটু আলোচনা করি। এখানে আমরা দেখব এক বচনে ইনিং, ইনের সঙ্গে ইন যুক্ত হয়, ইনিং সেন লেনা, আমি গিয়েছিলাম। দ্বিবচনে কী হয়, দ্বিবচনে দু রকম হয়, আলিং আর আলাং। আলিং ও আর আমি হচ্ছে আলিং, তার সঙ্গে লিং যুক্ত হয়, আলিং লিং সেন লেনা, আমরা দুজন গিয়েছিলাম তুমি বাদে। আবার আলাং, আলাংয়ের সঙ্গে লাং বিভক্তি যুক্ত, আলাং লাং সেন লেনা, তুমি আমি ও বাদে আমরা গিয়েছিলাম। পুরাঘটিত অতীতের বহু বচনে আমরা দেখব আব আর আলে, আবো ব সেন লেনা, তুমি আমি আর বাকিরা, সে বাদে আমরা গিয়েছিলাম, আবো ব সেন লেনা। আলেলে সেন লেনা, তুমি বাদে আমরা সবাই মিলে গিয়েছিলাম, আলেলে সেন লেনা, আমরা গিয়েছিলাম বহু বচনে। এবার উত্তম পুরুষ অর্থাৎ মারাং গরণ এর হাপেন নাং বা ভবিষ্যৎ কালের যে বিভক্তিগুলি যুক্ত হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। সুপুর হাপেন নাং সাধারণ ভবিষ্যৎকাল। তো এখানেও আমরা দেখব এক বচনে ইন, ইনের সঙ্গে ইন যুক্ত হয়, ইন, ইন মানে আমি, ইনিন সেন আহা, ইনের সঙ্গে ইন যুক্ত হয়েছে, ইনিন সেন আহা, আমি যাব। আবার দ্বিবচনে আলিং লিং সেন আহা, আমরা দুজন যাব, ও আর আমি। আলাং লাং সেন আহা, দ্বিবচনে আলাং লাং, আলাং তার সঙ্গে যুক্ত হচ্ছে লাং, আলাং লাং সেন আহা, তুমি আর আমি, আমরা দুজন আলাং
আমরা দুজন যাব। আবার বহু বচনে দেখব আব, আবো বো সেন আহা, আমরা যাব, তুমি আমি আর বাকিরা, সে বাদে আমরা যাব। আলেলে সেন আহা, তুমি বাদে আমি আর বাকি সকলে মিলে আমরা যাব, আমরা যাব। আলেলে সেন আহা। এবার উত্তম পুরুষের ঘটমান ভবিষ্যৎকাল বা চলত হাফেন নাং এর কয়েকটা উদাহরণ আমরা দেখি। এখানে কি কি বিভক্তি যুক্ত হচ্ছে। এখানে আমরা দেখব এক বচনে ইনের সঙ্গে ইন যুক্ত হচ্ছে, ইনের সঙ্গে ইন। ইন সেন ইন তাহে না, আমি যেতে থাকব। ইন সেন তার সঙ্গে ইন যুক্ত হচ্ছে, ইন সেন ইন তাহে নাহা। আবার দ্বিবচনে আলিন সেন লিন তাহে নাহা, আমরা যেতে থাকব। আলাং সেন লাং তাহে নাহা, আমরা যেতে থাকব, তুমি আর আমি। এবার বহু বচনে আব আর আলে। আব সেন ব তাহে নাহা, আমরা যেতে থাকব। আলে সেনলে তাহে নাহা, আমরা যেতে থাকব, আলে তুমি বাদে। এবার পুরা ঘটিত ভবিষ্যৎ বা সাগিন হাপেন না এর উত্তম পুরুষের এক বচনে আমরা দেখব ইন তার সঙ্গে ইন যুক্ত হয়। ইনিন সেন আ নাহা, আমি গিয়ে থাকব বা আমি যাইয়া থাকিব। ইনিন সেন আ নাহা। দ্বিবচনে আলিন লিন সেন আ নাহা, আমরা যাইয়া থাকিব বা আমরা গিয়ে থাকব। আলাং লাং সেন আ নাহা, এখানেও আমরা দুজন আমরা গিয়ে থাকব বা আমরা যাইয়া থাকিব। পুরাগঠিত ভবিষ্যতের বহু বচনে আমরা দেখব আলেলে সেন আ নাহা, আমরা গিয়ে থাকব, আলেলে সেন আ নাহা। আবার আবো বো সেন আ নাহা, আমরা গিয়ে থাকবো, আবো সে বাদে তুমি আমি আর বাকি সবাই মিলে হচ্ছে আমরা, বহু বচনে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। কেননা আরও দুটো পুরুষ বিভক্তির ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, মধ্যম এবং প্রথম পুরুষ, সেটা হলে এই ভিডিওটি আরও লেন্দি হয়ে যাবে। তাই আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের দুটো ভিডিও, দুটো পার্ট নিয়ে। সেখানে মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ নিয়ে আলোচনা করা হবে। তাহলে ভিডিওটি যদি পছন্দ হয় একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন আমার আপকামিং ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।